ভারত পাকিস্তানের মধ্যে সবচেয়ে বিরোধপূর্ণ অঞ্চল ভূস্বর্গখ্যাত কাশ্মীর। মুসলিম অধ্যুষিত এই অঞ্চল নিয়ে উত্তেজনা বারবারই তুঙ্গে থাকে। 1947-এর পর যুদ্ধ থেকে শুরু করে বাকবিতণ্ডা, একের পর এক ঘটনা লেগেই থাকে এই দুই দেশের মধ্যে। মঙ্গলবার কাশ্মীরে সন্ত্রাসী হামলার ঘটনাকে ঘিরে নতুন রূপ নিয়েছে দুই দেশের মধ্যে। বিশেষজ্ঞরা বলছেন যে কোনো সময় যুদ্ধে জড়িয়ে যেতে পারে দক্ষিণ এশিয়ার এই দুই দেশ। জম্মু ও কাশ্মীরের পেহেলগ্রামে বন্দুকধারীর হামলায় এখন নিহতের সংখ্যা 28 জনে দাঁড়িয়েছে। হামলার পরপরই গোটা দেশ শোকের আবহে ভাসছে এবং শোক সন্তপ্ত পরিবারগুলোকে সমবেদনা জানাতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে বার্তা আসছে। খবর পেয়ে সৌদি আরবে থাকা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সফর সংক্ষিপ্ত করে রাতেই দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। এরই মধ্যে এই ঘটনার দায় স্বীকার করেছে পাকিস্তানি সন্ত্রাসী গোষ্ঠী লস্কর-ই-তৈয়বা। ভারতীয় পুলিশ বলছে ভারতীয় শাসনের বিরোধী সন্ত্রাসীরা এই হামলার পেছনে রয়েছে। ভারতের সাবেক সামরিক ও গোয়েন্দা কর্মকর্তারা অভিযোগ করেছেন পাকিস্তানের সেনাবাহিনী এই হামলার নেপথ্যে রয়েছে এবং এর বিরুদ্ধে দৃঢ় ও দ্রুত জবাব চেয়েছেন তারা। তবে পেহেলগ্রামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় সম্পৃক্ততার অভিযোগ স্বীকার করেছে পাকিস্তান। হামলার ঘটনার একদিন পর বুধবার পাকিস্তানের প্রধানমন্ত্রী খাজা আসিফ এক টেলিভিশন সাক্ষাৎকারে বলেন, এই ঘটনার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। আমরা সর্বত্র এবং সব ধরনের সন্ত্রাসকে প্রত্যাখ্যান করি। ভারত ও পাকিস্তানের মধ্যে 7 দশকেরও বেশি সময় ধরে চলা উত্তেজনার কেন্দ্রবিন্দু কাশ্মীর। বিভাজনের পর থেকেই এই অঞ্চল নিয়ে বারবার সংঘাত, রক্তপাত আর কূটনৈতিক টানাপোড়েনের জন্ম দিয়েছে, যার পেছনে আছে ইতিহাস, ভূরাজনীতি এবং জনগণের অনিশ্চিত ভবিষ্যৎ। ভারত 2019 সালে আইওকের বিশেষ মর্যাদা বাতিল করে রাজ্যটিকে দুটি ফেডারেল শাসিত অঞ্চলে বিভক্ত করে, যাদের মধ্যে রয়েছে জম্মু কাশ্মীর এবং লাদাখ। এই পদক্ষেপ স্থানীয় কর্তৃপক্ষকে বহিরাগতদের জন্য স্থায়ী আবাসের অধিকার প্রদানের অনুমতি দেয়, তাদের এই অঞ্চলে চাকরি পেতে এবং জমি কিনতে দেয়। এর ফলে পাকিস্তানের সাথে সম্পর্কের অবনতি ঘটে ভারতের। এই বিরোধী পারমাণবিক শক্তিধর প্রতিবেশী এই দুই দেশের মধ্যে তীব্র শত্রুতা এবং সামরিক সংঘাতের মূল কারণ। ভারতের অধিকৃত অঞ্চলে স্থায়ীভাবে 5 লাখ সৈন্য মোতায়েন রয়েছে। সেখানে অস্থিরতার জন্য ভারত নিয়মিত পাকিস্তানকে দোষারোপ করে। তবে ইসলামাবাদ সবসময় এর বিরোধিতা করে আসছে। পাকিস্তান বারবার বলে আসছে তারা কেবল কাশ্মীরের স্বাধীনতা সংগ্রামকে সমর্থন করে। বিশ্লেষকরা মনে করছেন দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে এই উত্তেজনা পূর্ণাঙ্গ যুদ্ধের রূপ নিতে পারে। পরিস্থিতি সামাল দিতে আন্তর্জাতিক কূটনৈতিক প্রচেষ্টা শুরু হওয়ার সম্ভাবনাও দেখা দিয়েছে।